হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন এভির মাই মমস ক্যাফের টি লাউঞ্জ আর কফি বার লঞ্চ হয়ে যায়। অনেক লোকজন আসে, অনেক গেস্ট আসে। এভি একে একে অর্ডার নিয়ে আসে এবং কথা নিজের হাতে চাগুলো বানিয়ে দেয় এবং সবাই খুব প্রশংসাও করে। মিস্টার রায়ও খুব খুশি হয়। আর সেই টি লাউঞ্জে জুনিয়র ঋতু আসায় প্রত্যয়ের সঙ্গে ঋতুর দেখা হয়। আর প্রত্যয় দিবা স্বপ্ন দেখতে থাকে তাকে আর ঋতুকে কেন্দ্র করে। আর এদিকে অঙ্কিতা জুনিরও কথোপকথন আমরা দেখতে পাই। জুনি বলে, আমার প্রিয়াঞ্জলির বিয়েটা দেখে এক শিক্ষা হয়েছে যে বাড়ি থেকে কখনো পালিয়ে বিয়ে করতে নেই। তখন অঙ্কিত বলে, মানুষ একবার ভুল করে কিন্তু জীবন তাকে আরেকবার সুযোগ দেয়, সেই সুযোগটা নেওয়া উচিত। এটা আমার কথা নয়, আপনার দাদার কথা। আর এদিকে এভি আর কথার মধ্যে একটু খুনসুটি দেখতে পাই। অনেক গেস্ট চাও অর্ডার করে আর কিছু আইরিশ কফি অ্যালকোহল মেশানো কফিও অর্ডার করে। কিন্তু কথা ভাবে, এটা কি ধরনের কফি, দেখি তো মানুষ কেন এত কফি খায়। তাই সে সেই অ্যালকোহল দেওয়া আইরিশ কফিটা খেয়ে নেয়, যেটা এভি দেখে নেয়। তারপর সে কথার কাছে যায় আর বলে, তুই এসব কি করেছিস, তুই কি খেয়েছিস তুই জানিস। দিয়ে কথা যেহেতু নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাই সে গেস্ট চলে গেলে সে অনেক আবল তাবল বকতে থাকে। তারপরে এভি সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়, ঋতু, যুধি, অঙ্কিত, প্রত্যয়, স্যান্ডি সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। আর সে কথাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বেরোতে থাকে। কিন্তু কথা এভির চোখের একটা চুল নিয়ে তার হাতে নিয়ে বলে, আপনি একটা আপনার মনের ইচ্ছা বলে এটা ফু দিয়ে দিন, বলুন যে আমি গোবর দেবী থেকে মুক্তি চাই। সেই চুলটাকে হাতে নিয়ে প্রে করে যে যতই বিরক্তিকর হোক না কেন, গোবর দেবী যেন ভালো থাকে। কিন্তু এদিকে কথা তো নেশাগ্রস্ত হয়ে যাওয়ায় হিন্দি গান করতে থাকে, নাচ করতে থাকে। তখন এভি রাস্তায় কথাকে সামলাতে না পেরে বলে, কি করছিসটা কি, বিহেভ ইয়োরসেলফ। তখন কথা বলে, আপনি ভালো আছেন তো পাচক মশাই, আমি চলে যাব আপনার জীবন থেকে, আমি থাকবো না। আমার মাত্র দুটো কাজ, সেটা করে নিলেই আপনার জীবন থেকে চলে যাব। আমি রোজ প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন আপনার মা তাড়াতাড়ি ফিরে আসে আর আপনার জীবনে সব সুখ শান্তি হয়। আপনি আপনার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করে আপনি ভালো থাকুন। আর এই গোবর দেবী আপনার থেকে চলে যাবে আর কখনো ফিরে আসবে না। এই বলে কথা এভিকে জড়িয়ে ধরে। আর এই সব কথা শুনে এভি মনে মনে বলে যে, আমি তোকে মিথ্যে কথা বলবো না গোবর দেবী, আমি আমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব, কিন্তু তুই ভালো থাকিস। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন যে এভি কোনো ক্রমে কথাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু কথা এভির হাতটা ছাড়তেই চায় না। তখন এভি বলে, ও একটু ডিপ স্লিপে চলে যাক, তারপর আমি হাতটা সরিয়ে নেব। কিন্তু সেখানেই জেগে থাকতে থাকতে এভি একটা সময় পরে কথার হাত ধরেই সেখানে শুয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।